আসসালামু আলাইকুম। কারা অধিদপ্তরে কারারক্ষী পদে 472টি পদের সংখ্যায় 2টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আপনি ইতিমধ্যে জেনেছেন 2টি পদে আপনারা এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে, পুরুষ ও মহিলা উভয় প্রার্থী। আর এটির পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভবত ঢাকাতে। আর পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে। তো এই 2টি পদে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 1 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 21 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ আপনার থাকতে হবে। তো 2টি পদের ক্যাটাগরির 1 নম্বর পদটি রয়েছে কারারক্ষী, বেতন স্কেল রয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা, গ্রেডের 17। পদের সংখ্যা রয়েছে 450টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি। তো এটিতে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। বুকের মাপ লাগবে পুরুষও 81.28 সেন্টিমিটার মানে 2 ফুট 8 ইঞ্চি। ওজন লাগবে পুরুষ 52 কেজি এবং মহিলা যে কারারক্ষী রয়েছে এটির গ্রেড 17, বেতন স্কেল একই। এটিতে পদের সংখ্যা রয়েছে 22টি। এটিতে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন। আপনাদের উচ্চতা লাগবে মানে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ লাগবে আপনার 2 ফুট 6.24 ইঞ্চি এবং মহিলার ওজন লাগবে ন্যূনতম আপনার 45 কেজি। আবেদনের প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি শুরু হবে 9 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, যেহেতু এখনো আবেদনটি শুরু হয়নি, আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আর আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 56 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেইডে মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারে পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের সেই প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর এটিতে কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোপ ক্লাইম্বিং যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা লিখিত MCQ পরীক্ষা এবং লিখিত MCQ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাদের জমা প্রদান করতে হবে। আর যখন আপনারা এটি অনলাইন আবেদনটি করবেন, আবেদন করার সময় আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি আবেদন ফর্মে উল্লেখ করবেন। এখানেই ছিল কারা অধিদপ্তরে কারারক্ষী পদে 472টি পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।